ঠাকুরনগর মেলায় তো গেলাম। ঠাকুরনগর মেলায় গিয়ে তোমাদের সাথে সেই ভিডিও তো শেয়ারই করা হলো না। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ঠাকুরনগর মেলায়। তো ঠাকুরনগর মেলার আমি গিয়েছিলাম দ্বিতীয় দিন গিয়েছি, এবং দ্বিতীয় দিন গিয়ে আমাকে ভেতরে ঢুকেই আবার তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হয়েছিল। কেন বেরিয়ে আসতে হয়েছিল তা জানার জন্য তোমাদেরকে ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে আস্তে আস্তে একে একে ভিড় কেমনভাবে বাড়ছে। তো যে এটা ছিল প্রথম দিনের। এবার চলো দ্বিতীয় দিন। এই যে সন্ধ্যার সময় আমরা সবাই মিলে, আমার কর্তা আমার ছেলেদেরকে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। তো তখন বাজে রাত 8:30। আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম যে অনেকক্ষণ ধরে ঘুরবো, ঘুরে ফিরে তারপরে বেরোবো। যাই হোক, মেলার মাঠে এখনও কিন্তু ঢুকিনি, এটা রয়েছে ঢোকার পথে। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকেই যাচ্ছি। এবার দেখো আস্তে আস্তে ভিড়টা কেমন বাড়ছে। তো এবার এখান থেকে গিয়ে সোজা চলে যাব মেলা ঢুকতেই। এটা রয়েছে বাঁদিকে একটা মন্দির, মায়ের মন্দির, মা কালীর মন্দির। তো মাকে প্রথমে দর্শন করে নিলাম। আমার ছেলেকে দেখতেই পাচ্ছে বড়টাকে, ওই দেখো ঘন্টা বাজাচ্ছে। তো ওখান থেকে নেমে এবার মাকে দর্শন করে সোজা মেলার মাঠে। তো চারিদিকে লোক জমজমাট আর নানান রকমের দোকান। চারিদিকে ঘুরে ফিরে তো সামনের দিকে এগিয়ে যাব মন্দিরে, একটু মন্দিরটা দর্শন করব, মন্দিরের চারিদিকটা দর্শন করব। এই যে দেখতেই পাচ্ছ মন্দিরের চারিপাশ এই যে। তো আমরা হাঁটতে হাঁটতে ধীরে ধীরে এগোচ্ছিলাম, লোকজন দেখছিলাম, ঘুরছিলাম, সব কিছু ঠিক আছে। এই যে আমি রয়েছি, আমার সাথে আমার বড় ছেলে রয়েছে, আর ছোট ছেলে রয়েছে আমার কর্তার কাছে, এই যে পেছনে। তো মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে না, কি দারুণ লাগছে। তো এই পর্যন্ত সব কিছুই ওকে ছিল। এরপরে আমরা যাব একটু নিচে, মানে মেলার মাঠের ভেতরের দিকটা একটু যাব। তো এখান থেকে সোজা এবার নিচের দিকে নেমে যাব। নিচের দিকে নেমে এবার আমরা একে একে একটু দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী কী দোকান এসছে। এই দোকানগুলো হলো আমাদের যে মমতাবালা ঠাকুর আছে তার ঠিক বাড়ির পাশ থেকে এই যে সরু গলিটা, আমাদের ঠাকুরনগরে যাদের বাড়ি তারা অবশ্যই চিনবে, যারা তোমরা চেনো না তাদেরকে বললাম। তো এবার ভেতরের দিকে ঢুকে পড়েছি। ভেতরের দিকে ঢুকতে না ঢুকতেই না কী হয়েছে বলো তো, বৃষ্টি, মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছিল। বাড়িতে বেরার সময় ভেবেছিলাম হয়তো সেভাবে কিছুই হবে না, কিন্তু টিপ টিপ করে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর আমার ছেলেকে দেখো একটা মুখোশ কিনেছে। এই মুখোশটা সারা মেলার মাঠে মানে যতক্ষণ ছিল পরেই ছিল, ও খুলবেই না, ওইটা পরে থাকবে। তো এরপরে আস্তে আস্তে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দুজন যদি ঘুরতে মানে আসতাম তাহলে এতটা তাড়াহুড়ো করতাম না, একটু অপেক্ষা করতাম। কিন্তু যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসেছি তো দেখলাম যে না, এখানে তো থাকা যাবে না, বেরিয়ে যেতে হবে। তো মেলা আমাদের তো সেভাবে ঘোরা হলোই না। দেখো বৃষ্টির সব মাথায় দেখো কাপড়, দেখেছো ঝিরঝির ঝিরঝির করে ভালোই হচ্ছিল, খুব জোরে হয়নি কিন্তু ভালোই হচ্ছিল আবার তার মধ্যে। তো কী করা যাবে, দ্বিতীয় দিন এসে এই যে এইভাবে আমাদেরকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হলো। এখন শুধু টোটো ধরার অপেক্ষা, টোটো পেলে সব ভালো। তো একটা সাইডে এসে দাঁড়িয়ে পড়লাম, কারণ খুব জোর নেমে গেছিলো। এই যে টোটোও চলে এসছে। তো এবার আমরা টোটো ধরে সোজা বাড়ি। এবার তো বুঝতে পারলে মানে মেলায় ঢুকেও মেলায় দেখতে পারলাম না দ্বিতীয় দিন। তো চলো টাটা, পাবে ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট দিও।